আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দুই সিজদার মাঝে দোয়াটি পড়ুন। জীবনের গুনাহ মাফ হবে, রিজিকে বরকত আসবে, গায়েবী রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওতে আলোচনা করব দুই সিজদার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া পড়তেন এবং সিজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল দোয়া পড়তেন। সুতরাং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, সিজদা এক অনন্য বা অদ্বিতীয় সম্মাননা, যা শুধু আল্লাহ তাআলারই প্রাপ্য। আল্লাহ তাআলার আনুগত্যে লুটিয়ে পড়ার সর্বোত্তম মাধ্যম হলো সিজদা। আর এ সিজদা আদায়ের মাধ্যমেই মানুষ দ্রুত আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সৌভাগ্য অর্জন করে। বান্দা যখন আল্লাহ তাআলার জন্য সিজদা করে তখন তার মাঝে থাকে না কোনো আমিত্ব ও অহংকার। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উসজুদু লিল্লাহি, অর্থাৎ তোমরা আল্লাহকে সিজদা করো। সিজদার মাধ্যমে মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালামকে প্রথম অভ্যর্থনা জানানো হয়। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা আদায়ের ফজিলত বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলার অধিক সিজদা আদায়ের মাধ্যমেই মানুষ চিরস্থায়ী জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছেন, প্রিয় নবী বলেছেন, প্রত্যেক বান্দাই যখন সে আল্লাহর জন্য একটি সিজদা করে তখনই তার বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য একটি সওয়াব লিখেন, একটি গুনাহ ক্ষমা করে দেন এবং তাকে একটি মর্যাদা উন্নীত করে দেন। অতএব তোমরা বেশি বেশি করে আল্লাহর জন্য সিজদা করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে তা হলো সিজদার সময়। সুতরাং তোমরা সে সময় আল্লাহর কাছে বেশি করে চাও। এখন চলুন সিজদায় কি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এবং দুই সিজদার মাঝে ইস্তেগফারের কি দোয়া পড়তেন সে সম্পর্কে আলোচনা করি। দর্শক, সিজদা সহ নামাজের প্রতিটি আমল কিভাবে করতে হবে তা হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে। নামাজের সিজদায় কি কি দোয়া পড়তে হয় সে ব্যাপারে কয়েকটি দোয়ার কথা উল্লেখ রয়েছে। 1 নম্বর দোয়া, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সিজদায় আমরা সাধারণত এই দোয়াটি পড়ে থাকি। এই দোয়াটি আমাদের সবার কাছে পরিচিত এবং এতে আমরা অভ্যস্ত। 2 নম্বর দোয়া, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়া প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রুকু ও সিজদায় কখনো কখনো তাসবিহের সঙ্গে এই দোয়াটিও পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। 3 নম্বর দোয়া, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়া প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রুকু ও সিজদায় কখনো কখনো তাসবিহের সঙ্গে এই দোয়াটিও পড়তেন,
সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। দর্শক, 4 নম্বর দোয়া, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এই দোয়া প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সিজদাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিও পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। দোয়াটির অর্থ খুবই চমৎকার। অর্থ, হে আল্লাহ, তুমি আমার ছোট বড় পূর্বের পরের এবং প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ মাফ করে দাও। দর্শক, 5 নম্বর দোয়া, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ওয়া আনতা রাব্বি সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খলাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামাআহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই দোয়া প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ওয়া আনতা সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খলাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামাআহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 6 নম্বর দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। এই দোয়া প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক রাতে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলাম না। আমি তাকে খুঁজতে লাগলাম। তখন আমার হাত তার পা মুবারকের তলাতে গিয়ে ঠেকল। তখন তিনি মসজিদে অর্থাৎ নামাজের স্থানে উভয় পায়ের পাতা খাড়া অবস্থায় সিজদায় ছিলেন। তখন তিনি সিজদায় এই দোয়াটি পড়তেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। 7 নম্বর দোয়া হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি খাতিআতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি কুল্লিহি ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি। আল্লাহুম্মা গফিরলি খাতায়ায়া ওয়া আমদি ওয়া জাহলি ওয়া হাজলি ওয়া কুল্লু যালিকা ইনদি। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখিরু ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়তেন, আল্লাহুম্মা গফিরলি খাতিআতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি ওয়া আনতা আ'লামু বিহি মিন্নি। আল্লাহুম্মা গফিরলি খাতায়ায়া ওয়া আমদি ওয়া জাহলি ওয়া হাজলি ওয়া কুল্লু যালিকা ইনদি। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখিরু ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 সিজদার মাঝে বিভিন্ন দোয়া পড়তেন,
যা সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। এ প্রসঙ্গে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝে একটি দোয়া পড়তেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটির অর্থ খুবই চমৎকার। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে অনুগ্রহ করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন। দুই সিজদার মাঝে একটু কষ্ট করে ইস্তেগফারের এই দোয়াটি একবার পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গায়েবী ভাবে রিজিক দান করবেন, রিজিকে বারাকা দান করবেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে এ দোয়াটিও পড়তেন, রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি। দর্শক, যারা বড় দোয়াটি না পারবেন তারা দুই সিজদার মাঝে ছোট্ট এই দোয়াটি পড়তে পারেন, রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি। দর্শক, বড় দোয়াগুলো যদি আপনি পড়তে চান তাহলে সুন্নত কিংবা নফল নামাজে পড়তে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।